সবসময় সে আমার সাথে থাকে, তাই তাকে আমি মিস করি না। এ শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম রাত। আজ কোনো ইন্টারভিউ নিতে আসিনি, আজ এসেছি মানুষের হৃদয়ের কথা শুনতে। আজ এমন একটি সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি যে সম্পর্কে ভালোবাসায় কোনো শর্ত থাকে না, থাকে না কোনো হিসেব। চলুন মানুষের হৃদয়ের কথা শুনে আসি। আসলে মায়েদের তো অনেক গুণ হয়, তারা সবাইকে একসাথে নিয়ে চলে। তো আমি যদি একদিনের জন্য বা আমার মায়ের একটা গুণ নিজের মধ্যে নিতে চাই, তো সবাইকে একসাথে নিয়ে চলার যে গুণটি, সেটি আমি নিজের মধ্যে চাই। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার বাবা মারা যান। তারপর থেকে আমি এখন ভার্সিটিতে পড়তেছি, আমার মা কখনোই আমাকে এই কষ্টটা বুঝতে দেয় নাই। আসলে সব সন্তান আসলে চায় যে বাবা মার যথার্থ খেদমত করতে, সেবা করতে, বাবা মার থেকে দোয়া নিতে। আসলে সন্তান হিসেবে আমি ওইটাই চাই যে বাবা মার কাছ থেকে দোয়ার জন্য আর বাবা মার খেদমত বা সেবা করা। যত কষ্টই থাকুক না কেন, সে সবসময় হাসি মুখে আমাদের সাথে কথা বলেছে। সে হয়তো কষ্টে আছে, কিন্তু আমাদের কষ্টটাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই এই যে হাসি মুখে সব কিছু মেনে নেওয়া, এই জিনিসটা আমি তার থেকে শিখতে চাই। আমি স্যালুট করি আমার মা বাবাকে এবং প্রত্যেক মা বাবাকে যারা এত কষ্ট করে তাদের সন্তানদেরকে লালন পালন করে এত বড় করেছে। ধন্যবাদ। ক্যামেরার সামনে আজকে মাকে কিছু কি বলতে চাচ্ছেন? ক্যামেরার সামনে মাকে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার মা আপাতত নেই। সবসময় সে আমার সাথে থাকে, তাই তাকে আমি মিস করি না। That's it. এ শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম। আজকের মতো এখানেই প্রশ্ন শেষ হলো, কিন্তু আসলে কি এই প্রশ্নের শেষ আছে? যদি সম্ভব হয় আজকে বাসায় ফিরে মাকে বলবেন, মা তুমি ছিলে বলেই আমি আছি। আবার কোনো দিন দেখা হবে, কোনো এক সময়, কোনো এক জায়গায়, হৃদয় ছুঁয়ে যাওয়া আরও একটি প্রশ্ন নিয়ে। রাকিবুল ইসলাম রাহাত, প্রান্তিক কণ্ঠস্বর, ঢাকা।